গুড মর্নিং বন্ধুরা। আজ আমাদের বেরোনোর পালা। তো এই হোটেলটায় আমরা ছিলাম। তো আমরা চেক আউট করে এখন বেরিয়ে পড়েছি। গাড়িতে মালপত্র সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি, সেটাও একবার চেক করছি যে সব কিছু নিয়েছি কি না। তো সামনে কে বসবে সেটা নিয়েও একটা ব্যাপার। তো রাত্রেবেলা না এখন দিনের বেলা সেটা নিয়ে তো চাপ নেই, যে কোনো একজন বসলেই হবে। তো আমাদের দাদাভাই বলছে ও বসবে। তো চলো আমরা সেটাই এখন। তো বন্ধুরা আমরা পুরো এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আমরা এখন যাব হচ্ছে আর একটা মায়ের দর্শনে, মেন যেখানটায় না গেলেই নয়। আর আগে আমি কখনো যাইনি, তো আজকে যাব। তো আমাদের আউটফিট দেখো, মাম্মা আর সন। তো ওই যে আলাদা কালারের, হ্যাঁ আলাদা আলাদা কালারের। তো আমরা সেদিনটা এই কিনে নিয়েছিলাম, তা পরে নিয়েছি। আমার লালু গোপাল। তো সবাই স্নান টান করে নিয়েছি, তো এখন মায়ের কাছে যাই। তো এই রাস্তাটাকে আমরা ভীষণ মিস করব, আর মিস করছিও। খুব সুন্দর একটা রাস্তা, প্রচণ্ড মানে টার্নিং মোড় আছে এই রাস্তার মধ্যে। আর চারিদিকে দেখো সবুজে সবুজ। তো অনেক কিছুই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব আজ। এই পুকুরটা দেখছো, এখানে কিন্তু পদ্মের চাষ হয়। তো সেটা এখন চাষ হচ্ছে না, যদিও শুকিয়ে গেছে। এর আগে যেই টাইমে ছিলাম সেই টাইমে প্রচুর পদ্মের চাষ হয়েছিল। চারিদিক দেখো পুরো সবুজে সবুজ। আর এখানটায় প্রচুর তাল গাছ পাবে আর খেজুর গাছ। আর বাড়িগুলো দেখবে অসাধারণ বাড়ি, সবই মাটির সাথেও কিন্তু এখন অনেকটা ডেভেলপ হয়েছে, পাকা ঘর করে নিয়েছে সবাই। তো আশেপাশে অনেক মন্দিরও পাবে, বামাখ্যাপার বাড়ি টাড়িও এই রুটে আছে। তো আমরা যেহেতু এখন অন্য সাইড যাব, আমার মনে হচ্ছে রোডটা আমাদের অন্য দিকে টার্ন নিয়েছে। তো এখন আমরা এখান থেকে যাব শান্তিপুর, বোলপুর, সেই সব সাইডে। তো যাওয়ার পথে একটু গাড়িতে ওরা হাওয়া চেক করছিল, আর আমি এই ফুল গাছগুলো দেখে থাকতে পারিনি, কিনেছি। তো এই খুব জ্বালায়, প্রচণ্ড বদমাশ করে। তো আমি বললাম নে তুই যত পারিস বদমাশি কর, আমি তো ক্যামেরা আমার মতন করেই যাব। তো ওকে তো সবাই দেখবে, চিনতেও পারবে। তো সের জন্য একটু ভদ্র সাজ দেখালো। তো এই ফুল গাছগুলো কিনে এখন গাড়িতেই রেখে দিই। তো দেখো বন্ধুরা, আমরা এখানটায় একটু ব্রেক নিলাম খাওয়া দাওয়া করতে। আর এরা দেখো চাটা খেয়ে আসছে। আমরা এখানে খুব সুন্দর সুন্দর জিনিস খেয়েছি। আর এখানে মুড়িটা ভীষণই টেস্টি। এই যে বদমাশগুলো আসছে, আর এই যে পাপা আর আমি এখানে গাড়িতে বসে চা খাচ্ছি একটু। দেখো শিয়াল। রাস্তায় পেয়ে গেলাম কিছু গুড়ের সন্ধান। সেখানটায় পাটালি গুড় আর ঝোলা গুড় দুটোই আছে। এটা জাস্ট ওনারা কিছুক্ষণ হয়েছে বানিয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আর এই যে উনুন যেখানে ওরা জাল দিচ্ছে, তো তোমাদের দাদাভাইকে বললাম একটু সেন্টটা মানে দেখে নেবে পারফেক্ট আছে কি না। এখানে হাঁড়িগুলোকে দেখো ধোয়া দিয়ে দিচ্ছে, যাতে রসটা ভালো হয়, রসের থেকে একটু ধোঁয়াটে গন্ধ আসে। জাস্ট জাল দিয়ে রাখলো। তো আমরা এখান থেকে কিন্তু প্রায় 13-14 কেজি মতন গুড় কিনে নিয়েছি। গুড়টা খুব ভালো পেয়েছি, সবাই নিয়েছি, যে যার নিজেদের লোকের জন্যও নিয়েছে। আর এই যেটাই দেখাচ্ছে যে দেখো গুড়টা কীরকম। আর এটাকে কি নদী বলে তোমরাই কমেন্ট করে জানিও, আমার মনে নেই। এটা নাকি ভীষণ ভালো পিকনিক স্পটের জন্য। তো প্রচুর লোক এখানে পিকনিক করতে এসছে। আমরা এখন যেহেতু কঙ্কালি তলার দিকে যাচ্ছি, মায়ের মন্দিরের দিকে, তো ওই রুটেই পড়ে এটা। কি নদী ঠিক জানি না, এই মুহূর্তে মনে নেই। তো গাড়ি পার্কিং করে আমরা চলে এসেছি, মায়ের মন্দিরের দিকে রওনা দিচ্ছি। তো মন্দিরের এখানটায় দেখো প্রচুর ভিড়, লোকের আনাগোনা। তো ওখানটায় ভেবেছিলাম পুজো দেবো বলে, তো পুজোটা আমরা দিতে পারিনি। তো ভাবলাম পুজো নাই বা দিতে পারি, মায়ের দর্শনটা তো করতে পারি। তো এই পুকুরের যে জলটা, সেই জলটা কিন্তু মাথায় দেওয়া নাকি অনেক ভালো। তো সেই কারণে আমরা একটু জলটা মাথায়ও দিয়ে নিচ্ছিলাম। আর ভাবলাম চলো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। এই মন্দিরটার সম্বন্ধে অনেক কিছু জানার আছে, সেগুলোও একটু শুনছিলাম। তো দূর থেকেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। কাছে যেহেতু সবাই পুজো দেবে বলে লাইন দিচ্ছে, আর খুব ভিড়। তো এখানটায় আছে মায়ের অংশ কোথায় কি পড়েছে সেই সম্বন্ধে। তো এখানটায় কি বলে কি নলহাটি জায়গাটা মানে আশেপাশেই আছে, শোনা শোনা সবার মুখে। বাকি অংশগুলো জানি না কোথায় কি। তো মন্দিরটার চারিপাশেই আছে। তো আমরা এই চারিপাশটাকে কভার করতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ ওদিকেও প্রচুর লোকের লাইন আছে, আর প্রচুর ভিড়, আর এরিয়াটা অনেক বড়। এখানটায় কিন্তু যেই সময়টায় গিয়ে পৌঁছেছি
শুনতে পাচ্ছি মায়ের ভোগ দেওয়া হবে, মানে ভোগ চালিয়ে তারপরে খেতে দেওয়া হবে। তো আমরা সেখানেই চলে যাব এরপরে। তো এখানটাও দেখি আমাদের আসার আগে প্রচুর লোক বসে পড়েছে, খুব ভিড়। তো দাদা বলল যে বসে পড়, না হলে কিন্তু পাবি না এরপরে লোক চলে আসলে। তো সেই কারণে আমিও বসে পড়েছি। আর এখানটায় দেখো সোনাঝুরি হাটের মতন একটা মেলাও বসে, ছোটোখাটো, সোনাঝুরি হাটের মতন বড় না। তো জানা যায় ওখানকারও কিছু মানুষ এখানে। তো দেখো মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে 3 বন্ধুর সাথে দেখা, মানে 3টেই হনুমান। তো মাঝখানেটা তো আমার, বাকি 2টো কার্ড জানি না, তোমাদের কারোর কি? তো সেখান থেকে ঘুরে আমরা ডাইরেক্ট চলে আসলাম সোনাঝুরি হাট, যেটার জন্য মনটা আমার আকুল বিকুল করছে। ফার্স্ট টাইমে এই ঝুড়িটা দেখেছি, আর এই ব্লাউজগুলো দেখে এত ভালো লেগেছে, তো সেগুলোই দেখছিলাম। দেখো এখানে কিছু পিসও আছে, সেই পিসগুলোও দেখছিলাম। পিস যদিও নিইনি, ব্লাউজ কিছু নিয়েছি। আর এত ফাঁকা এখন, এরপরে মানে ঘন্টাখানিকও লাগেনি, এত ভিড় যে মানুষকে খুঁজে পাচ্ছি না, নিজেদের মানুষকে খুঁজে পাচ্ছি না। তো এখানটায় বাবাই কিছু দেখছিল, আর আমার তো চোখ ঘুরে ঘুরে এই শাড়ি, ব্লাউজ, কুর্তি। এখানে প্রচুর ওয়ান পিস আছে, জানো, খুব সুন্দর সুন্দর ওয়ান পিস আছে। তো আমি এখানে একটা ব্লাউজের মানে দাম জিজ্ঞেস করছি, দেখছিলাম। দুঃখের বিষয় কি জানো তো, ব্লাউজটাকে দেখার পর আর লোকটাকে খুঁজে পেলাম না। এত ভিড় যে আমি লোকটাকেও খুঁজে পাইনি, যে আমি নিজে কিনবো সেটাও আমি বুঝতে পারছি না। এই যে এখন হাঁটার পথটা, তখন এই হাঁটার পথটাও ছিল না, এত দোকান বসেছে। আর ছুটির দিনগুলোতে না খুব ভিড় হয়, আর শনি রবিবার করে হাটটা থাকে কি না। তো এরপরে আমরা না ছন্নছাড়া হয়ে গেছি যে যার মতন। তো এখানে তোমাদের দাদা ভাই আর আমার ওই বদমাস দাদা দুজনে নাচতে ব্যস্ত। আমাকে প্রচুর পরিমাণে ফোর্স করছিল, বাট আমি নাচিনি। হ্যাঁ, নাচিনি বললে ভুল, পরে নেচেছি। তো ওরা ভীষণ এনজয় করছে, ওদের সময় কিন্তু খুব একটা ভিড় ছিল না, খুব লোকও ছিল না। তো এরপরেই তো আসল টুইস্ট তোমরা দেখতেই পাবে। তো কি দেখো মজা নিচ্ছে, বাবা কি মজা করে নাচ করছে গো। তো এবার সেই টুইস্ট তোমরা দেখে নাও। দেখো কত লোক, এবার আমি নেমেছি ময়দানে। তো এই যে আমাদের বদমাস দাদা ঢোল বাজাচ্ছে, আর একে একে দেখো কত লোকের ভিড়, কত লোক আসছে, বেশ ভালোও লাগছে। ক্যামেরাম্যানটা কিন্তু এই সময় ছিল আমার পাপা, ও একটু ক্যামেরা করে দিচ্ছিল। তো আমি ওকে বললাম, তুই এখানটায় যে ঢোল বাজাচ্ছিস, তো বাজানোটা প্র্যাকটিস করে নে, তোর এখানে থাকলে অসুবিধা হয় না, ভাতে মরবি না, এখানে ইনকামটা ভালো হবে। তো ওনারাও খুব জোর করছিল, দাদা দিদি আপনারা এখানে নাচুন, আপনাদের জন্যই তো সব কিছু, আমরা তো আছি এখানে। আর এখানে না খুব সুন্দর সুন্দর গানে ওরা বেশ নাচ করছিল, আমরাও এনজয় করছিলাম। তো আমি একটা দিদিভাইয়ের ভিডিও দেখেছি, তখন এই জিনিসগুলো দেখছিলাম, তো ইচ্ছা হয়েছিল যে আমি গেলে আমিও নেব। কিন্তু বাপরে বাপ, এত দাম বলে। তোমাদের দাদাভাই বলে আমিই তোমাকে বানিয়ে দেবো, চলো। তো এরকমও অনেক কিছুই আমাকে বানিয়ে দেয়। তো বন্ধুরা দেখো আমরা এখন শক্তিগড় ঢুকে গেছি। তো শক্তিগড় ঢুকে এটা ভীষণই ফেমাস, আর সব থেকে লেটেস্ট এই নারকেল কুচিটা দেওয়ার জন্য। আমার তো ভীষণ ভালো লাগে ঝালমুড়ি। আর পাপা এটা ধরো, এটা ধরো। আর এই দেখো, এই যে শক্তিগড় মানেই ল্যাংচা। তো আমাদের এখানটায় তোমাদেরকে দেখাতে পারবো, দেখো রাজ্যের ল্যাংচা, মিহিদানা, সরভাজা, তারপরে কি বলে গুড়। বাবা দেখো গুড়ের বোতলগুলো পড়ে পড়ে যাচ্ছে, কত গুড় সব পড়ে যাচ্ছে, কত সামাল দেব, কত কিছু যে কিনেছি। পড়ে গেছে, হ্যাঁ ফেটে গেছে। কোনটা ফেটে গেছে? এই যে এটা এ বাবা, লিক করছে। এই বড় ছোটগুলো। তো চলো এগুলো গুছিয়ে নিই আর ঝালমুড়ি খাই, বাড়ি গিয়ে সব দেখাবো, কারণ আমরা এখন বাড়ির পথে। এই দেখো এত কেনাকাটা হয়েছে, গাড়িতে মানে আর বসারই জায়গা হচ্ছে না। তো চলো খাওয়া যাক, খাও খাও বাবা খাও। আমি একটু নারকেলই খাবে, আচ্ছা। তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি, এখন ঘড়ির কাঁটায় বাজে 11টার কাছাকাছি। আমরা বাইরে থেকে ডিনারটা সেরে তারপর ঢুকেছি, তো নাহলে একটু আগেই পৌঁছে যেতে পারতাম। তো চোখে প্রচণ্ড ঘুম দেখে বুঝতে পারছো। আর কাল থেকে তোমরা পরপর সব ব্লগ পেয়ে যাবে, তো একটু ওয়েট করে থেকো।
কেউ রাগ করো না, মিস করো না, পরপর পাবে। ওখানে প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা, প্রচণ্ড। আর তোমাদেরকে অনেক কিছু বলার আছে, অনেক কিছু শেয়ার করার আছে, যেগুলো আমরা ভুক্তভোগী, সেগুলো যাতে তোমরা ভুক্তভোগী না হও। তো সেগুলো পরে বলবো। তো বিছানাটা করে নিই, করে শুয়ে আর ভালো লাগছে না। তো আজকের মতন গুড নাইট।